হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। শুভ টেকটিক্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো যে ফোনপের ইউপিআই পিন যেটা হয় সেটা যে আপনারা পেমেন্ট করার সময় যে ইউপিআই পিনটা ব্যবহার করেন সেটা যদি অনেক সময় আপনারা ভুলে গিয়ে থাকেন এবং যদি ভুলে গিয়ে থাকেন তাহলে রিসেট বা চেঞ্জ করা অপশান দেয়। আপনাদের যদি ভুলে গিয়ে থাকেন সেটা রিসেট বা চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই আমি আজ এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। আমার সঙ্গে থাকবেন, খুব অল্প সময়ে এই ভিডিওটাই আমি দেখিয়ে দেবো। প্রথমে আপনাদের ফোনপে অ্যাকাউন্ট বা ফোনপে অ্যাপ যেটা হয় সেটা খুলে নেবেন এবং ফোনপে অ্যাপটা খুলে নেওয়ার পর আপনাদের উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, উপরে প্রোফাইল আইকনটায় ক্লিক করলে আপনাদের নেম এবং ফোন নাম্বার এখানে দেখতে পাবেন। এখানে ইউপিআই আইডিটা দেখতে পাবেন এখানে। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের ব্যাঙ্কটা দেখতে পাবেন। এক থেকে যদি বেশি ব্যাঙ্ক থাকে তাহলে আপনাদের এখানে অ্যাড শো করবে। আপনি যে ইউপিআই পিনটা চেঞ্জ করতে চাইছেন সেই ব্যাঙ্কে ক্লিক করবেন। আমি এই ব্যাঙ্কটারই দেখাচ্ছি এবং ইউপিআই পিন অনেক সময় 6 ডিজিটের হয় এবং অনেক সময় 4 ডিজিটের হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 4 ডিজিটই থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই পিন 4 ডিজিট ইউপিআই পিন এক্সিট, মানে আমার আগে থেকে 4 ডিজিটের ইউপিআই পিনটা সেট রয়েছে এবং এটা যদি রিসেট মানে পুনরায় নতুন করে আবার যদি আপনি করতে চান, মানে আপনি আধার কার্ড থেকে বর্তমানে হচ্ছে এবং ডেবিট কার্ড দিয়েও হয়, এটা যদি পুনরায় আপনি সেট করতে চান একবারে ভুলে গিয়ে থাকেন তাহলে রিসেট বাটনটা ক্লিক করতে হবে। আর যদি আপনার মনে রয়েছে আপনি সেটাকে চেঞ্জ করতে চাইছেন তাহলে চেঞ্জে ক্লিক করবেন। আমি রিসেট অপশানটা একবার ক্লিক করে আপনাকে দেখাচ্ছি যে রিসেটে কীভাবে করতে হয়। রিসেটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক, আধারের অপশান দেখাচ্ছে, একবার ডেবিট কার্ডের অপশান দেখাচ্ছে। আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে আপনি করবেন। আধার কার্ডের অপশানটা টিপলে মোবাইল নাম্বার শুড বি সেম ফর আধার অ্যান্ড ব্যাঙ্ক, মানে যে মোবাইল নাম্বারটা দিয়ে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা ব্যাঙ্ক এবং আধার দুটোতেই লিঙ্ক থাকতে হবে। আর ডেবিট কার্ড দিয়ে যদি আপনারা করেন তাহলে প্লিজ কিপ ইউর ডেবিট বা এটিএম কার্ড হ্যান্ডলি ফর নেক্সট স্টেপ, মানে ডেবিট কার্ড বা এটিএম কার্ড যেটা রয়েছে আপনাদের সেটা হাতে নেবেন এবং তার শেষে 6টি অক্ষর এবং এক্সপায়ারি ডেটগুলো এখানে নিতে হয়, এইগুলো এখানে দিতে হয়। এবং আধার কার্ড থেকে খুব সহজে আপনারা করে নিতে পারবেন। যদি আপনাদের ডেবিট কার্ড হয়তো কাছে নেই অথবা ডেবিট কার্ড আপনাদের নেই, সেই পক্ষে আপনারা আধার কার্ড দিয়ে রিসেট করতে পারবেন। এবং রিসেট করার জন্য আপনাদের আধার কার্ডের প্রথম 6টি অক্ষর প্রথমে চাইবে এবং প্রথম 6টি অক্ষর চাওয়ার পরে আপনারা প্রসিডে ক্লিক করলে ওটিপি ঢুকবে একবার আধার কার্ডের তরফ থেকে বা ব্যাঙ্ক তরফ থেকে আপনাদের, তখন সেটা আবার ইউপিআই পিনটা যেটা রাখতে চাই সেই পেজটা ওপেন হয়ে যাবে এবং যে পিনটা রাখবেন সেই পিনটা আপনারা দিয়ে দেবেন। তারপরে যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জে ক্লিক করবে। এবার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জে ক্লিক করলে এখানে চেঞ্জে ক্লিক করলে আমার যেটা ওল্ড পিন রয়েছে আমি যেহেতু জানি সেহেতু আমি চেঞ্জ ইউপিআই পিন করছি। আমি পিনটা জানি তাই আমি প্রথমে পিনটা আপনারা ক্লিক করবেন, প্রথমে পিনটা দিয়ে দেবেন। তারপরে যে নতুন পিনটা রাখতে চাইছেন সেটা একবার দিলেন, তারপরে আর একবার কনফার্ম একবার দিতে হবে পিনটা। আমি এখন করছি না, আপনাদের এক্সাম্পল তরফে আমি বোঝানোর চেষ্টা করলাম। এটা খুব সহজে আপনারা করতে পারবেন। পিনটা যদি ভুলে গিয়ে থাকেন বা চেঞ্জ করতে চান আপনাদের যেটা দরকার সেটা মাধ্যমে আপনারা করতে পারবেন। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের খুব সহজে এটা করা শেখালাম। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে রাখি। এই ছোট্ট ভাইটিকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইকটা দিয়ে একটু উপকৃত করবেন। ধন্যবাদ ভিডিওটা এত দূর দেখা পর্যন্ত।